আমরা কালীঘাটের উপরে আছি তো। আমাদের সম্পর্ক অনেকটা অন্তরের আত্মা। একটু আগে মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল যে প্রথম দিন যখন আসতে পারি বলে আমি এই সরোজ নাট্যমেলায় না আসতে পারলে আমার খুব খারাপ লাগে। বলছি তো একটু আগে আসলে এই সবটাই নির্ভর করে যে দল, যে সংগঠন, যে আলোচনা করেন বা যারা পরিচালনা করেন তাদের আন্তরিকতার উপরে। এবং এটা সত্যি সত্যি তার যে নটসেনার সঙ্গে যারা একবার ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, একবার কোনোভাবে যদি তাদের সংযোগ হয়েছে, তাহলে তাদের থেকে বেরোনো অসম্ভব অসম্ভব মুশকিল। এটা বোধ হয় আমাদের এই সরোজবাবুই তার মূল কাণ্ডারি, যেখান থেকে এই বহুটা যারা এই সংগঠনে আছেন, নটসেনায় আছেন, তাদের প্রত্যেকের মধ্যে আস্তে 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 সঞ্চালন। অসংখ্য ধন্যবাদ নটসেনাকে। আজকের যে বিষয় সমকালীন সমস্যার থিয়েটারের ভূমিকা, এটা হচ্ছে মূল বিষয়। এর মধ্যে দুজন বক্তা আছেন, একজন অরিন্দম রায়। অরিন্দম দা আমাদের অত্যন্ত পরিচিত, তার নতুন করে পরিচয় দেওয়ার অবকাশ আমাদের নেই। অসম্ভব ভালো অভিনেতা, সুগায়ক, নির্দেশক, সবটাই আর কি। এবং অরিন্দম দার জন্মদিন, আবারও জন্মদিনের শুভেচ্ছা রইল অরিন্দম দার জন্য। সবসময় সমকালীন থাকে, তার কারণ গ্রুপ থিয়েটারের ইতিহাস, জন্মের ইতিহাস 1931 থেকে শুরু করে যদি আর্টগ্যাট থেকে যদি শুরু করি এবং পরবর্তীকালে যদি বাংলার গ্রুপ থিয়েটারে আসি, যেটা আমরা ধরে থাকি সাধারণত 1944 সাল, যেখানে নবান্ন দিয়ে শুরু হলো গ্রুপ থিয়েটারের পটভূমিকা। এই যে একটা দীর্ঘ সময় 44 থেকে 2024, এবং বিশেষ করে আমার মনে হয় যা ইতিহাস দেখছিলাম খুব একটা দেখা হয় 50, 60, 70, 80 এবং 90 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত গ্রুপ থিয়েটারের যে ভূমিকা আস্তে 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 প্রথম অবস্থায় ছিল, সেটা পরবর্তীকালে আস্তে আস্তে কোথাও যেন শান্তির দিকে চলে আসে। আমাদের পশ্চিমবঙ্গের গ্রুপ থিয়েটার বা বাংলার গ্রুপ থিয়েটার কিন্তু শুরু হয়েছে বহুরূপী নাম 1947, কিন্তু সেটা প্রথম বহুরূপী নাম ছিল না। 1947 অশোক মজুমদার, পরে সেটা সংঘ, পরে সেটা 1950 সালে বহুরূপী নাম করা হয়। মানে অ্যাকচুয়ালি জন্মটা কর্ণাটক থেকে গ্রুপ থিয়েটারের জন্ম। এখন গ্রুপ থিয়েটারের কনসেপ্টটা কি ছিল? গ্রুপ থিয়েটার মানে কিছু মানুষ একসাথে আমরা একটা কিছু ভালো সাংস্কৃতিক কাজ করবো, সেটা নাটকের নাম। এবং নাটক সমাজের দর্পণ, নাটকে লোকশিক্ষা হয়, এই বেশ কিছু কথা কিন্তু আমাদের মধ্যে থাকে। এবং আমরা যেটা শুনে এসেছি সেই জন্য নাটক একটা বিশাল, বিশালটা কি বলবো, মাধ্যম বা বিনোদন, যেটা তুমি যদি বলে গেলেন যে নাটক হচ্ছে এমন একটা জিনিস খুব সহজে মানুষের কাছে চলে যেতে পারে। আমরা সবসময় বিশ্বাস করি যে মঞ্চের ওভাবে যারা বসে আছে তারা আমাদের সুজন। এই সুজন আর সৃজনের নির্বন্ধনে আমরা আমাদের পারফর্মিং আর্ট, আমরা যেটা করি অভিনয়, সেটা করতে পারি। আপনারা যদি না থাকতেন তাহলে পরে কোনো বড় কাজ করা সম্ভব ছিল না। নটসেনার যে প্রলম্বিত একটা পথ, আসলে কি জানেন, আমার বারবারই একটা কথা যত বয়স পাচ্ছে মনে হয়, এভরি সাকসেস হ্যাজ গট আ হিস্ট্রি। প্রথম যে শব্দগুলো এলো একটা প্রফেশনাল থিয়েটার থেকে, সেই প্রফেশনাল থিয়েটারে আমি জন্মেছি, তাকে আগে বলা উচিত। কারণ আমি তথাকথিত ভাবে গ্রুপ থিয়েটার যাকে বলা হয় তার আমি কোনোদিনই ছিলাম না, নেই, আজও। তো এবারে ঘটনা হচ্ছে প্রফেশনাল থিয়েটারে
কিন্তু ওই রোজগার যদি বলা যায় তাহলে হয়তো 3-4টে লোক রোজগারের কথাই থাকে, হ্যাঁ। কিন্তু আর যারা পরবর্তীকালে যারা কাজ করতেন, মানে একটা প্রফেশনাল থিয়েটার, একটা সিনেমা শুটিং স্পটে যতগুলো লোক লাগে, প্রফেশনাল থিয়েটারে তত লাগে, যাত্রাতেও তত লোকই লাগে। লোক সংখ্যা কিন্তু একই থাকে, হয়তো 30টা শিল্পী হলে আরো 30 জন কি 40 জন থাকে, কেউ আশারের কাজ করে, কেউ কস্টিউমের কাজ করে, কেউ সাউন্ডের কাজ করে, কেউ লাইটের কাজ করে, ইত্যাদি মিলি। তাই জন্য তাদের রেমুনারেশন যদি বলি তাহলে বিভিন্ন আকারে থাকে, বিভিন্ন রকম ভাবে। এমনকি আমি আমি যেহেতু একটা বিশেষ নাট্য ইয়েতে ছিলাম, দলের মানে প্রফেশনাল থিয়েটারে অনেকদিন যাবৎ ছিলাম, তার ভেতর অব্দি ছিলাম, সেখান থেকেই আমার শেখা। থিয়েটার একমাত্র গণমাধ্যম যে মানুষের মধ্যে ঢুকতে পারে, মানুষের মনের মধ্যে ঢুকতে পারে, যার কারণে ইংরেজ সরকারও এই নাট্য নিয়ন্ত্রণ বিলটা করতে বাধ্য হয়েছে। তো সেইখান থেকে আমাদের যে রাজনৈতিক কার্যকলাপ বা রাজনীতিটা উঠছে, সে তখন যে মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য, তখন এই অস্ত্রটা সানালেন একটা গণমাধ্যমের মধ্যে দিয়ে জনগণের মধ্যে ঢোকার অস্ত্রটা তারা সাধারণ। সরোজ নাট্যমেলা আমাদের গ্রুপ থিয়েটারের জগতে আমি বলতে পারি যে যে সমস্ত বড় বড় গ্রুপ থিয়েটারগুলো আমরা ছোট থেকে দেখে এসেছি, তার মধ্যে একটা খুব ভালো আর বিশ্বাসী, মানে আমাদের মতন করে আস্তে আস্তে গড়ে উঠেছে সরোজদার এই নটসেনা। আমাদের মতন সরোজদা সকলের সঙ্গে মিশে থাকতো এবং সেইভাবে সকলের সঙ্গে মজা করতে করতে কাজ করতো এবং মজার মানুষ ছিল। এই মজার মানুষটা যখন একটা দল করেন, দল বয়ে নিয়ে বেড়ান, তখন তার মধ্যে তো একটা মজা থাকবেই এবং তার মধ্যে থেকে অনেক পাওয়ারও ছিল প্রত্যেকটা নাটকের মধ্যে। যাই বলতে গেলে একটা আইকনিক হয়ে গেল গরুর গাড়ির হেডলাইট, এবং আজও যখন গরুর গাড়ির হেডলাইট হয়, সরোজদা হয়তো চলে গেছেন, আজও দর্শক দৌড়ে যায়। আর তারপরে এই নাট্যমেলা যখন শুরু হলো, তারা অনেক দলকে ডাকেন এবং এইবারে আমি এই সেমিনারটা কথা বলতে এসেছি, ভালো লেগেছে। আর এদের উৎসব আরো আরো বড় হোক আমরা চাই, কারণ এটা একটা আমাদের বন্ধু দলের মতো, এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি এর মানুষগুলোর সঙ্গে যারা রয়েছেন দলে, বয়স্ক মানুষগুলোর কাছে থেকেও অনেক পাওয়ার আছে আমাদের। এটা প্রত্যেক দলের শিল্পীদের শেখা উচিত, কারণ তারা কিন্তু বয়ে এনেছেন সেই পুরনো ইতিহাসকে, যে ইতিহাস আমরা হয়তো ভুলে যাচ্ছি, আমরা হয়তো চর্চা করি না, কিন্তু এই মানুষগুলোর পাশে খুঁচিয়ে খুঁচিয়ে বার করলে আমরা হয়তো অনেক শিখতে পারব। শুভ হোক, ভালো হোক, সকালের উৎসব দীর্ঘজীবী হোক, নাটক দীর্ঘজীবী হোক এবং সফলতার একদম শীর্ষে উঠুক এই উৎসব।